শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো রয়েছো। টেট 2022 প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও নতুন একটি ভিডিও। বিষয় প্রশ্ন ভুল মামলায় সিঙ্গেল বেঞ্চে কি আপডেট উঠে এলো। 2 নাম্বার যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর রিপোর্ট সংক্রান্ত আপডেট। 3 নাম্বার ডিভিশন বেঞ্চে পর্ষদের আপডেট কি আসতে পারে। এই 3টে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং সকলের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মধ্যে অনেকগুলো ইনফরমেশন লুকিয়ে আছে টেট 2022 প্রশ্ন ভুল মামলার। প্রথম বিষয় হলো টেট 2022 প্রশ্ন ভুল মামলায় সিঙ্গেল বেঞ্চে মামলাটি ছিল এবং সিঙ্গেল বেঞ্চে পর্ষদের যেটা বক্তব্য, পর্ষদ ডিভিশন বেঞ্চে আপিল করেছে এবং সেটা লিস্টেড হয়ে আছে 8 নাম্বার কোর্টে। হ্যাঁ, এবার লিস্টেড হওয়ার পরে সিঙ্গেল বেঞ্চে যেটা বিষয় উঠে এসেছে যে যেহেতু এটা ডিভিশন বেঞ্চে অলরেডি লিস্টেড হয়ে আছে এবং পর্ষদ আপিল করেছে, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে কি হচ্ছে ব্যাপারটা সেটা আগে দেখা যাক, মানে কোন বিষয় বা কোন শুনানি উঠে এসছে। তবে 2022 প্রশ্ন ভুল মামলায় যারা আছে তাদের লিভার টু মেনশন করা হয়েছে। ডিভিশন বেঞ্চে রায় হওয়ার পরে বা ডিভিশন বেঞ্চে কি হচ্ছে বিষয়গুলো উঠে আসছে, সেটা হওয়ার পরে সেটা লিভার টু মেনশন করে সেটাকে আবার পুনরায় সিঙ্গেল বেঞ্চে নিয়ে আসা হবে এবং রাজশেখর মান্থা স্যার এরকমটাই জানিয়েছে আজকে। এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চে যে শুনানি সেটা কমপ্লিট হয়ে আসেনি, তবে চলে আসবে। তবে যেটা বিষয় হচ্ছে টেট 2022 প্রশ্ন ভুল মামলায় বিষয়টা সিঙ্গেল বেঞ্চের বিষয় এখন ডিভিশন বেঞ্চে রয়েছে। ডিভিশন বেঞ্চ থেকে আবার পুনরায় সিঙ্গেল বেঞ্চে বিষয়টা আসবে, দিয়ে পুরোপুরি বিষয়ের যে শুনানি রয়েছে এই প্রশ্ন ভুল মামলার সেটা কিন্তু হবে এবং পরবর্তীতে এটা হবে, পরবর্তীতে অবশ্যই ডেট দিবে। তবে ডিভিশন বেঞ্চের যে বিষয়টা রয়েছে সেটা কমপ্লিট হওয়ার পরে তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রাজশেখর মান্থা স্যার যে রেজিস্ট্রার জেনারেল রয়েছে তার কাছে রিপোর্ট জানতে চাওয়া হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ভাইস চ্যান্সেলরকে আমরা জানি এর আগে যে তারাকে ইন্ডিপেন্ডেন্স একটা অ্যান্সার কি তৈরি করতে বলা হয়েছিল এবং তাদের একটা কমিটির মধ্যে দিয়ে সেই রিপোর্ট সেটা রেজিস্ট্রার জেনারেল কাছে জমা করতে বলা হয়েছিল। তবে সেই রিপোর্ট এখন পর্যন্ত খোঁজ নিয়ে যেটা জানা হয়েছে যে এখন পর্যন্ত সেই রিপোর্ট জমা পড়েনি এবং সেই রিপোর্ট কেন জমা পড়েনি এটা রেজিস্ট্রার জেনারেলকে পুনরায় তাদেরকে অকিবহাল করতে বা অ্যালার্ট করতে বলা হয়েছে, জানে কেন রিপোর্ট আসেনি সে সংক্রান্ত বিষয় নিয়ে, এবং রিপোর্টটা খুব দ্রুত যেন জমা হয় সে ব্যাপারটা বলা হয়েছে। আমাদের যে 2022 টেট প্রশ্ন ভুল মামলায় যে সিঙ্গেল বেঞ্চ ছিল সেখানে বিষয়টি উঠে এসেছে। এখন বিষয় হচ্ছে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে, এখন ব্যাপারটা কি উঠে আসছে। তবে বলা যায় যে টেট 2022 প্রশ্ন ভুল মামলায় যারা পিটিশনার রয়েছে অবশ্যই তাদের বেনিফিট রয়েছে, শেষ পর্যন্ত তারাই জিতবে। সে পর্ষদ যত রকমভাবেই চেষ্টা করুক না কেন, সে ডিভিশন বেঞ্চ বা আরও কোথাও গেলেও শেষ পর্যন্ত পজিটিভ দিক রয়েছে অবশ্যই। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর রিপোর্টটা জমা করলে খুব ভালো হতো। তারা হয়তো ঘুমাচ্ছিল কি জানি, এখন পর্যন্ত রিপোর্ট জমা করেনি। সর্বশেষ যেটা বোঝা গেল যে ডিভিশন বেঞ্চের যে রায় বা যে শুনানি সেটা না আসা পর্যন্ত কেসের ফাইনাল যেটা সেটা বোঝা সম্ভব নয়। তবে এই যে আজকে আপডেট ছিল সেটা দিলাম এবং সেটা অ্যাডভোকেটের কাছ থেকে নেওয়ায় আপডেট, ডিরেক্ট ফোন করে জানলাম, বলল যে এই ব্যাপার হয়েছে। এখন যেটা আপিল করেছে পর্ষদ সেই বিষয়টা উঠে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তো ঠিক আছে, সকলেই চোখ রাখুন পরবর্তী যে ডিভিশন বেঞ্চে কি